বন্ধুরা, তোমরা তো জানোই ১৯৬২ সালে ইন্ডিয়া আর চায়নার মধ্যে যুদ্ধ হয়েছিল। আর আমি অনেকের মুখে শুনতেও পেয়েছিলাম তখন নাকি চায়নার সৈন্য আমাদের আসামের তেজপুর শহর পর্যন্ত এসে গিয়েছিল। যেহেতু দেশের মধ্যে অনেক অশান্তির পরিবেশ চলছিল, তখন আমাদের ডিগবইয়ের কয়েকজন উঠে আসা যুবক একত্রিত হয় আর সিদ্ধান্ত নেয় শক্তি আর সাহসের দেবী মা কালীর পূজা করবে বলে। আর এভাবে আরম্ভ হয়ে যায় আমাদের সন্তান সংঘ মা কালীর পূজা। নমস্কার প্রিয় বন্ধুরা, ডিগবইয়ে যতগুলি দর্শনীয় স্থান আছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় দর্শনীয় স্থান হচ্ছে আমাদের ডিগবইয়ের সন্তান সংঘ কালী মন্দির। তো আমি আজকে এসে গেছি ডিগবইয়ের সন্তান সংঘ কালী মন্দিরে। আর বন্ধুরা, এই মন্দিরের ভিডিও তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি এই মন্দিরের হিস্ট্রির বিষয়ে তোমাদেরকে একটু বলতে চেষ্টা করব। আর বন্ধুরা, সেই সময়ের যুবকেরা দেশ রক্ষার দৃঢ় সংকল্প নিয়ে মা কালীর কাছে নিজের রক্ত উৎসর্গ করেছিলেন। তারা প্রতিজ্ঞা করেছিলেন যে হয়তো চীনা সেনাদের দেশ থেকে তাড়িয়ে দেবেন, নয়তো মাতৃভূমির জন্য নিজের জীবন উৎসর্গ করে দেবেন। আর আরেকটা কথা বন্ধুরা, তোমরা এখন দেখছো এখানে মন্দির হয়ে গেছে, কিন্তু আমি সেই সময়ের কথা বলছি যখন প্রথম আমাদের সন্তান সংঘ কালী পূজা অনুষ্ঠিত হয়েছিল আমাদের ডিগবই তিনালি শহীদ বেদির সামনে। আর সেই পূজার সবচেয়ে আকর্ষণীয় বিষয় কী ছিল জানো বন্ধুরা? 22 ফুট উঁচু মা কালীর বিশাল প্রতিমা। যেহেতু তখন কারেন্ট ছিল না, সেই জন্য মশালের আলোয় সারা রাত পূজার অনুষ্ঠানটা চলতো। আর সত্যি বন্ধুরা, আমিও কয়েকবার পেয়েছিলাম, যেহেতু আমি ডিগবইয়ে জন্মগ্রহণ করেছি। সনটা তো আমার ঠিকঠাক মনে নেই, কিন্তু এটা মনে আছে তখন আমি ক্লাস 2তে পড়ছিলাম। মূর্তিটা দেখে আমারও মনে মনে একটু ভয় লাগতো। আর বন্ধুরা, শুধু আমি বলে না, অন্য অন্য বাচ্চারাও মূর্তিটা দেখে ভয় পেয়ে যেত। কিন্তু এই বিশাল প্রতিমার জন্যই আমাদের সন্তান সংঘ কালী মন্দির খুব জনপ্রিয় সবার কাছে। আর আমাদের এই কালী মন্দির অনেক জাগ্রত মন্দির, তোমরা আসলেই বুঝতে পারবে বন্ধুরা। এই মন্দিরে প্রতিদিন পূজা হয় আর অনেক ভক্ত আসে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু কালী পূজার সময় আমাদের ডিগবইতে তো কালী পূজা এমনিতেই অনেক সুন্দর হয়, কিন্তু কালী পূজার সময় বিশেষ করে ভক্তরা আসে বিভিন্ন জায়গা থেকে আমাদের সন্তান সংঘ আর মাতৃসংঘ পূজা দর্শন করার জন্য। আর অ্যাকচুয়ালি আমাদের ডিগবইবাসীদেরও মনটা টিকে থাকে এই দুইটি পূজার উপর। কিছু স্পেশাল করা হবে, সত্যিই বন্ধুরা স্পেশাল করা হয়। প্রত্যেকবার নতুন নতুন থিমে পূজা হয়, সুন্দর সুন্দর ডেকোরেশন, সুন্দর সুন্দর প্যান্ডেল। আর আমাদের সন্তান সংঘ মায়ের কালী মন্দির সত্যি অনেক জাগ্রত মন্দির। আর সত্যি বলতে গেলে এই মন্দিরে আসলে মন প্রাণ একদম শান্তি হয়ে যায়।